নতুন জামাই আসছে বিয়ে করার জন্য, আস্তে আস্তে দেরি হয়ে গেছে, আস্তে আস্তে দেরি হয়ে গেছে। আসরের আজান দিয়ে লিস। শ্বশুর মশাই চিন্তা করলো আমারই তো জামাই, খাবার দেরি দিলে সারা জিন্দিগি খোটা দিব, তার চেয়ে বরং বিয়া পরে হবে না, আগে খায়া লোক। কেউ এমন হয়নি তো? কাজীরে কয় ভাই বিয়াটা পরে পড়ে, আগে খাওয়া দাওয়া হয়ে যাক। ঠিক আছে। তো জামাইয়ের সামনে খাবার দিছে। জামাই তো আর আগের দিনের জামাই না, আগের দিনের জামাই তো দেখলে চিনা যাইত। 10-12টা খাড়াই রয়েছে, দেখলেই বোঝা গেছে ওইটা জামাই। কেন? হ্যাঁ, হাতে রুমাল টুমাল দিয়ে হায়। আর এখনকার দিনের বেহায়া গোষ্ঠী জামাই এদিক কি রুমাল দিব, খালি দিয়ে তাকায়, শরম নাই, কথা কয় না। ওই জামাইয়ের সামনে এত বড় ডিশ, আস্তা খাসি, আস্তা মুরগি, নানান পদের উত্তম খাবার, সব সেরা সেরা জিনিস দিয়া সাজাইয়া দিছে। দেয়নি আপনাকে দেশে জামাই? আয়োজনের যত সেরা খাবারটা আছে সব জামাইয়ের সামনে। বেহার গোষ্ঠী জামাই এদিকে কোনো মনোযোগ নাই। স্মার্ট জামাই শব্দটা লগে লাগাই হলো তো বুঝতে সহজ হবে। কি জামাই? স্মার্ট জামাই, নিজের খুবই স্মার্ট মনে করতেছে। হ্যাঁ, এদিকে তাকায় না, হ্যাঁ এদিকে কোনো খবর নাই। হ্যাঁ, নজর পড়ে রয়েছে কই প্যান্ডেলের বাইরে একটা টুকরি রাখা আছে ময়লা ফালানোর জন্য, ওদিকে তাকায় রয়েছে। ওখানে কি ফালায়? ওখানে ওই যে বাচ্চারা পোলাও টোলাও খায়া নষ্ট করছে, নাকের চেষ্টা মেষ্টা লাগানো আঠালো পোলাও, ওগুলা নিয়ে ফালাইছে। মানুষের রান টান খাইয়া হাড্ডিটা ফালাইছে, ওইটা লেবু চিপ্পা রস খাইয়া ছিলকা ফালাইছে। ওদিকে তাকায় রয়েছে। কোন জামাই রে? স্মার্ট জামাই। কোন জামাই? হ্যাঁ, স্মার্ট জামাই। ও লাভ দিয়া উঠা ওই টুকরির সামনে যায় বইস। ওখান থেকে হাড্ডি একটা লইস, পোলাও একটু মুখে দিস, হাড্ডির গোস্ত নাই, দেয় চাবানি, ওই লেবুর রস নাই, ছিলকাটারে দেয় চাবানি, খাইতেছে খুব গর্বের সাথে। কোন জামাই? শ্বশুর ঘর থেকে বেরিস, বাইরে দেখে জামাইয়ের আসনে জামাই নাই। জামাইয়ের আসনে, আরে কথা বলেন, আজকে একটা আয়াত বুঝাবো ইনশাআল্লাহ। জামাইয়ের আসনে শ্বশুরকে জামাই গেল কই, কি অবস্থা? খুঁজতে 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 দেখে ওই ময়লার টুকরির সামনে জামাই বসা। আসলে ওখানে বসার কথা কুত্তার, কথা বলে না, কথা বলে না। আসলে ওখানে বসার কথা কার? কুত্তার। ময়লা কে খাবে? কুত্তায় খাইবে। তো শ্বশুর তাকায় চিন্তা করতেছে কুত্তার আসনে জামাই কেন? কুত্তার আসনে জামাইয়ের আসন খালি কেন? শ্বশুর খালি বিড়বিড় করে আর কুত্তার আসনে জামাই কেন? জামাইয়ের আসন, আরে কথা বলছ না আমার সাথে? কুত্তার আসনে জামাইয়ের আসন খালি কেন? এই চিন্তা করতে করতে ঘটকরে ডাক দিয়েছে। দিঘা কিসে? তুই না করি স্মার্ট বলে বলা? হ। ছাগল কাহিকা দিছে বাড়ানি ধরে, এটার নাম নেই স্মার্ট, এটা দি পাগল। এটা কি কথা কয় না? এটা কি? যে সেরা সেরা খাবার বাদ দিয়ে গেছে ময়লা খাইতে, ওই স্মার্ট না পাগল? কথা কও, কথা কও। আল্লাহ বলেন ও নবী ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার সব হচ্ছে সর্বোত্তম, আপনার চুলের স্টাইল সর্বোত্তম স্টাইল, আপনার দাড়ি সর্বোত্তম চেহারাওয়ালা, আপনার জামা সর্বোত্তম, আপনার চরিত্র সর্বোত্তম। আমাদেরকে আল্লাহ বলছেন ওই সর্বোত্তম নবীকে ফলো করা তোদের জন্য জরুরি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। আমার নবীর আখলাক বাদ দিয়া এগুলা যার ভাল লাগে না, অথচ নিজেকে স্মার্ট ভাবে ওই ইহুদিরকে ফলো করতে যায়, নষ্ট ভ্রষ্টদেরকে, গান্দা আবর্জনাকে অনুকরণ করতে যায়। 1500 বছর আগে ডেট এক্সপায়ার হওয়া ওই খ্রিস্টান ধর্মের অনুকরণ করতে যায়। কসম আল্লাহ, ওইটা স্মার্ট হইতে পারে না, ওটা আস্থা একটা পাগল। কথা ঠিক কিনা? বইছে কার জায়গায়? কার জায়গায়? আরে এতদিন আয়াত বুঝে আসছে, ওই যে আল্লাহ কইছে এগুলা উলাইকা কালানা। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন কোনটা স্মার্ট এটা যারা বুঝে না, সহজ কথা কইলাম, যাইয়া কুত্তার আসনে বসছে। কার আসনে? তা আল্লাহ কয় তুই আর কুত্তা তো একরকম, ওই কুত্তায় ময়লা খায়, তুইও ময়লা খাস।
কথা কন না। আল্লাহ কয় উলাইকা কালানাম, এগুলো কুত্তার মতো, শুয়োরের মতো। কুত্তায় ময়লা খায়, ও ময়লা খাইতে গেছে। শেষে আল্লাহ কয় না না, তুই কুত্তার চেয়েও খারাপ। বালহুম, তুই কুত্তার চেয়েও খারাপ। বলে কেন? কুত্তার জন্য তো খাবার ওইটাই নির্ধারিত, ওর নির্ধারিত খাবার খাইতেছে। তোর জন্য তো ওইটা নির্ধারিত না, তোর জন্য ভালো খাবার নির্ধারিত ছিল। ভালোটা বাদ দিয়া তুই গেছিস ময়লা খাইতে, তুই তো কুত্তার চেয়েও খারাপ। বালহুম আদাল, তুই তো কুত্তার চেয়েও খারাপ। জামিয়া আরবিয়া মিফতাহুল উলুম কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের এই মুহূর্তের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণা যে মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি। জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, সূরা হামিম আস-সাজদার 25 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, মালিক যেন এই আয়াতকে সামনে রেখে সময়ের কিছু কথা আপনাদের সাথে আলোচনার তৌফিক দান করেন, সহজ করে দেন। লম্বা ভূমিকা ছাড়াই আমি কথা শুরু করতে চাই। বাতাসটা আমার পেছন থেকে সরাইতে হবে, আওয়াজের সমস্যা হয় না, অন্য রাখা। জাযাকুমুল্লাহ। আমি যে আয়াত পড়েছি, এই আয়াতের শুরুতেই আল্লাহ তাআলা বলছেন ওয়াকাইয়াদনা লাহুম কুরানা, আমি শয়তানকে চাপায়া দিই তাদের উপর সঙ্গী হিসেবে। আল্লাহ তাআলা শয়তান কাদের উপর চাপান, এই আয়াত এর ব্যাখ্যা, এই অংশের ব্যাখ্যা আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, করেছেন। কোরআনের এক আয়াতের তাফসীর আর এক আয়াত। তো আল্লাহ বলছেন ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون। আল্লাহ বলেন যারা রহমানের জিকির বিমুখ হয়, মুফাসসিরিনে কেরাম বলেন মানে কোরআন, যেহেতু কোরআনের সাথে রহমানের সম্পর্ক, আর রহমান আল্লামাল কোরআন, তো যারা কোরআন বিমুখ হয় তো আল্লাহ তাআলা তাদের উপর শয়তানকে সঙ্গী বানায়া চাপায়া দেন। কারণ শয়তান যখন কারো উপর হামলা করতে চায়, সর্বপ্রথম সে আল্লাহকে ভুলায়। সূরা মুজাদালায় আসছে, আল্লাহ বলেন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ। শয়তান সর্বপ্রথম হামলা করে এটাই, মানুষকে আল্লাহ ভুলায়, আল্লাহর জিকির ভুলায়, মানুষকে কোরআন থেকে দূরে সরায়, তারপর হামলা করে। তো আল্লাহ বলেন যারা কোরআন বিমুখ হয় আমি ওদের সাথে শয়তানকে চাপায়া দিই, তো তখন তাদেরকে দিয়া শয়তান করায় অপকর্ম, কুকর্ম, কিন্তু অহুম ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, কিন্তু তারা ভাবে যে আমরা এই মিলাদুন নবী উদযাপন করে কামটা খারাপ কি করলাম। বুঝেন না এই কথা? এমন কিছু উদাহরণ আপনাদের সামনে রাখতে চাই। আল্লাহ বলছেন ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। শয়তান মানুষের সামনে হারামকে শোভনীয় করে দেখায়, হারামকে বাজারজাত করার জন্য ওই হারামের উপর দিয়ে চটকদার একটা স্লোগান লাগায়া দেয়, যেন মানুষ বিভ্রান্ত হয়, হারাম না বুঝে হারামের মধ্যে লিপ্ত হয়। এটা শয়তানের ধোঁকার একটা কৌশল। আল্লাহ তাআলা শয়তানকে দুনিয়ায় পাঠাইছেন ঠিক, কিন্তু আমাদেরকে অসহায় ছেড়ে দেন নাই।
শয়তান কেন্দ্রিক আল্লাহ তাআলা আমাদের উপর একটা দুইটা না তিনটা দয়া করেছেন। কয়টা বলেন? সবাই বলেন দয়া কয়টা? এক নাম্বার, দয়ায় ঢুকার আগে বুঝি যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন কি বাসেন? কত? মায়ের মতো 1000 কোটি গুণ বেশি। আমার মা তো আমার চোখ বানান নাই, আমার চোখ তো আমার আল্লাহ বানাইছেন। তোর মায়া কার বেশি? আল্লাহরই তো বেশি, অনেক বেশি। আচ্ছা, এখানে এমন কোনো বাবা আছে যে বাবা তার সন্তানকে একটা বন্ধ ঘরের মধ্যে আটকায়া বিষাক্ত সাপ ছেড়ে দিবে? আছে? তো বাবা যদি এতটুকু না পারেন, আল্লাহ না আমাদেরকে অনেক ভালোবাসেন, তো আল্লাহ তাআলা এই বন্ধ দুনিয়ার মধ্যে আমাদেরকে আটকায়া, বলে আটকাইছি কই? হ্যাঁ, আমরা তো আটকানোই। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন না সূরা রহমানে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমরা তো আটকানো, বের হওয়ার কোনো রাস্তা নাই। তো এই বন্ধ দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে আটকায় আর শয়তানকে ছেড়ে দিলেন, আমাদেরকে না এত মায়া করেন? প্রশ্ন জাগে কিনা? কেন ছাড়লেন শয়তান? আহারে, আমাদের বড়দের বুঝানোর তরিকা এটা। শয়তান আল্লাহ কেন ছাড়ছেন? এটাও যেন আল্লাহর আরেকটা দয়া। এটা আবার কেমন কথা? শত্রু ছেড়ে দিয়া দয়া, এটা কেমন কথা? তো একটু বুঝেন। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা তো খেলাধুলা করতাম, ঢাকায় বড় হয়েছি ভাই, সুফি মনে করার কোনো কারণ নাই। এখন বাচ্চারা খেলে না, এখন খেলা দেখে। যুগ পাল্টাইছে না? কেমনি বুঝলেন যুগ পাল্টাইছে? আগে হারিকেন জ্বালাইছেন, আগুন থাকতো কোন দিকে? কপির আগুন কোন দিকে থাকতো? আলো। এখন যুগ পাল্টাইছে, আলো কোন দিকে? নিচের দিকে। যুগ পাল্টাইছে। তো মাঝে মধ্যে বিচার আসতো ফরিদাবাদ মাদ্রাসায়, যে খেলতে গেছে এগুলোর ধরে লইয়া নাম লিস্ট হয়েছে। হারাম ছিল না, অনুৎসাহিত করতো যেন পড়ালেখায় মনোযোগ নষ্ট না হয়। তো আসামির কাঠগড়ায় কে কে? মাশাআল্লাহ, লম্বা লিস্ট। হাসান জামিলও আছে। যারা শিক্ষক তারা জানেন, জামাতে যে প্রথম হয় তার প্রতি ওস্তাদদের একটা দুর্বলতা থাকে। আমি যেহেতু বরাবর আমার জামাতে ফার্স্ট হইতাম, তো বড়রা মহব্বত করতেন ওস্তাদরা। আসামির খাতায় নাম দেখলেই চাইতেন কোনো একটা উসিলা দিয়া সাইড করা যায় কিনা। আমরাও এটা বুঝতাম। তো জিজ্ঞেস করতেন, এই কেন গেলি তুই খেলতে? তো কি করতাম, যেটা জামাতের সবচেয়ে দুষ্ট, যে আমাদেরকে ফুসলাইয়া লয়ে গেছে খেলতে, আস্তে করে ওর উপরে চাপাই দেবো, ও লয়ে গেছে। হুজুর তো চাইতেন এমন একটা কিছু, একটা উসিলা দিয়া সাইড করার জন্য, যা। এরপরে ওটা ধরতেন, তুই নিজে খারাপ, আরেকটারে ভালোটারে কেন খারাপ করস, দে বাড়ি। হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, এই তুই এই গুনাহ কেন করছস? আরে আল্লাহ আমার জন্য বাঁচার একটা রাস্তা রাখছেন, চাপায়া দেওয়া। আল্লাহ আমি করতে চাই নাই, শয়তান করে দিয়েছে। যদি শয়তান না থাকতো সব গুনার দায়ভার নিজের কাঁধে পড়ত। এই জন্য আমাদের বড়রা বলেন, শয়তানরে পাঠায়ও আল্লাহ বান্দার উপর দয়াই করছে। আল্লাহু আকবার। শয়তান পাঠায় আল্লাহ আমাদেরকে ছেড়ে দেন নাই। আল্লাহ আমাকে বাঁচানোর জন্যে 3টা দয়া করেছেন। কয়টা? 1 নাম্বার, শয়তানের চক্রান্তের ধরন গোমর ফাঁস করে দিয়েছে। শত্রুর গোমর যদি জানা থাকে, শত্রুকে মোকাবেলা করা, পরাজিত করা, এটা খুব সহজ হয়ে যায়। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই। আরব ইসরায়েল যুদ্ধ। আজকের ইসরায়েল তখন ওই এত শক্তিশালী তখন ছিল না। আরবরা শক্তিশালী, মিশর, এদিকটা জর্ডান, সিরিয়া, চারদিক থেকে ঘেরাও করা। গোপনে সিদ্ধান্ত হয়েছে ইসরায়েলের উপর ওদের এক আনন্দের দিন, উৎসবের দিন, সেদিন হামলা করবে। হঠাৎ অতর্কিত হামলা করলে তারা প্রস্তুত থাকবে না, মোকাবেলা করতে পারবে না। কিন্তু মিশরের প্রেসিডেন্টের জামাই ছিল মোসাদের এজেন্ট, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার এজেন্ট। অসিদ্ধান্ত হওয়ার সাথে সাথেই চলে গেছে লন্ডন। ওখানে যায় মোসাদের প্রধানকে ডাকাইছে,
যায়া সব গোমর বইলা দিছে যে আরবরা ওই দিন হঠাৎ সকালবেলা হামলা করবে, রাতে, শেষ রাতে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রধান তো অবাক, এত কিছু পরিকল্পনা চলছে আমরা জানি না। ও আইসা আরবদেরকে ঘুমে রাইখা উল্টা তারা পাল্টা একটা প্রতিরোধের ব্যবস্থা করছে। ওদের হামলার যে টাইম, ঠিক এর আগ মুহূর্তে হঠাৎ আরবদের উপরে এমন হামলা করছে যে আরবরা এত শক্তি থাকা সত্ত্বেও তখন মাইর খায়া কোনো রকম জীবনটা নিয়ে পালাইছে। এই যে যুদ্ধের মোড়টা ঘুরে গেল কেন? প্রতিপক্ষের শক্তি সম্পর্কে জানা থাকার কারণে, প্রতিপক্ষের গোমর আর কৌশল সম্পর্কে জানা থাকার কারণে আল্লাহ তাআলা বান্দার উপর এইবার এই জায়গায় একটা দয়া করেছেন। শয়তান তো ছেড়েছেন, কিন্তু শয়তানের চক্রান্তের যত ধরন আছে আমাদের সামনে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। এক নম্বর দয়া। দুই নম্বর দয়া হচ্ছে শয়তানের ঠিক কোন জায়গায় হামলাটা করতে হবে, কোন অস্ত্র দিয়া, ওইটাও আল্লাহ জানায়া অস্ত্র দিয়া দিয়েছেন। এটা দুই নম্বর দয়া। তিন নম্বর দয়া হচ্ছে উল্টা যদি কোনো কারণে তুমি হামলার শিকার হয়ে যাও, আমি অস্ত্র দিলাম তুমি ব্যবহার করলে না, তো তুমি যদি আক্রান্ত হয়ে যাও তো তোমার ওই আহত শরীরের মধ্যে যেই ওষুধটা লাগানোর দরকার আল্লাহ তাআলা তওবা নামক ওই ওষুধটাও দিয়ে দিয়েছেন, যেন বান্দা আক্রান্ত হলেও বাঁচার একটা রাস্তা থাকে। কয় দয়া করছে? কয় দয়া? প্রথম দয়া হচ্ছে আল্লাহ চক্রান্তের ধরনগুলো কোরআন শরীফে জানাইয়া দিয়েছেন যে শয়তান কিন্তু এই পদ্ধতিতে তোমাকে ধোঁকা দিবে। সেই ধরনের একটা আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সূরা হামিম আস-সিজদা আয়াত 25। আল্লাহ বলেন, ওয়াকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। শয়তান তোমাদের সামনে হারামগুলোকে শোভনীয় করে দেখাবে, কারণ আমি তাকে চাপায়া দিছি। মানে কি? সহজে বুঝেন, মানে হচ্ছে শয়তান হারামকে বাজারজাত করার জন্যে চটকদার একটা স্লোগান লাগাইয়া দিবে, ওই স্লোগানের ধোঁকায় মানুষ ওই হারামের মধ্যে জড়ায়া যাবে। এটা হচ্ছে আলোচনার মূল। এবার উদাহরণগুলো শুনতে থাকেন। এই সমাজ ব্যবস্থায় এই উদাহরণগুলো আপনি শুনতে থাকেন, তাইলে মিলান এই আয়াতের সাথে। শরীয়তের বিধান হচ্ছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করবা না, কারণ খাবারের অভাব, ওই চিন্তায় যেই সন্তান তুমি হত্যা করো ওই সন্তানকে আমি আল্লাহ খাওয়াই, যেমন তোমাকেও আমি খাওয়াই। খাওয়ান কে? খাওয়ান কে? আল্লাহ। মানুষ বাড়লে খাদ্যের অভাব হয়, এই যে একটা চিন্তা এই সমাজে, এটা একটা নষ্ট চিন্তা, একটা ভুল চিন্তা। মানুষ বাড়লে খাদ্যের অভাব হয়, এটা ভুল। আজকের দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ ভারতের কলকাতার বাবু অমর্ত্য সেন, তার যেই গবেষণার জন্য তিনি দুনিয়া শ্রেষ্ঠ পুরস্কার নোবেলের জন্য বিবেচিত হয়েছিলেন। পরে লাগাইলেই তো হয়, পরে লাগাইলেই হয়, লাগাও নাই যখন পরেই লাগাইও, নামাজের সময় লাগাই, বুঝছি। ওখানে সিঁড়ি লাগায় নাই, এক স্লিপে মুরব্বীরা আসলে পরে দেব, নামাজের সময় লাগাই। বলেন যে থাক, আপনি উঠেন না, আপনি উঠেন, এই ছোট বিষয় আপনি বলেন। আরে অমর্ত্য সেন যেই গবেষণার জন্যে, যুবক ওলামায়ে কেরাম ও ভাই, আপনাদের এক ভাই আসছে এই সমাজ, দুষ্ট সমাজ, নষ্ট সমাজের নষ্টামিগুলো আপনাদের সামনে প্রকাশ করার জন্য। আপনারা উম্মতকে সতর্ক করেন। অমর্ত্য সেন তার যেই গবেষণার জন্য নোবেল পুরস্কারের জন্য বিবেচিত হয়েছিলেন, সেই গবেষণার মূল বিষয় কথা হচ্ছে মানুষ বাড়লে খাদ্যের অভাব হয়, এই কথা ভুল। তিনি অনেক প্রমাণ এনেছেন তার গবেষণায়, তার মধ্যে একটা আপনাদেরকে আমি শোনাই। মানুষ বাড়লো একজন, খাবারের মুখ বাড়ছে কয়টা? কথা বলে না, মানুষ কয় মুখে খায়? কয় মুখে খায়? তো মানুষ বাড়ছে একজন, খাবারের মুখ বাড়ছে, তো খাবারের মুখ বাড়ছে একটা, অথচ কর্ম হাত বাড়ছে দুইটা। মানুষের হাত কয়টা? তো খাওয়াইন না বাড়ছে কয়জন? কামাইন না বাড়ছে কয়জন?
তো খাবারের অভাব কেন হবে মানুষ বাড়লে? আর এক চরম বাস্তবতা আপনারাও দেখেন না, 20 বছর আগে, বেশি দিনের আগের কথা না, 20 বছর আগে মানুষ রুগী দেখতে গেলে যাওয়ার সময় একটু আঙ্গুর লয়ে যেত। আঙ্গুর স্বাভাবিক কোনো নাস্তার আইটেম ছিল না, আঙ্গুর ছিল রুগীর খাবার। কিসের খাবার? আমাদেরকে আঙ্গুরের কতটুক 200 গ্রাম, আর তাও কটুক নিয়ে যাইতো, কথা বলে না, 200 গ্রাম। বাজারে খুঁজতেছে আঙ্গুর পায় না, কোথায়? ওই সদরে যাও, হসপিটালের সামনে যায়, দেখে এক দোকানের মধ্যে আঙ্গুর আছে, 1 কেজি হবে। কদ্দুর? আরে কথা তো বল জোয়ান পোলা ভাই, এর অর্ধেক প্রায় শুকায়া কিসমিস হয়ে গেছে, বেচা কিনা নাই। অথচ এই সময়ে একটা টঙের দোকানে মনকে মন কয়েক কালারের আঙ্গুর ঝুলতেছে। কথা ঠিক কিনা? মানুষ বাড়ছে না কমছে? আরে বলেন না, মানুষ বাড়ছে না কমছে? তো মানুষ বাড়ছে, খাবারও তো বাড়ছে। আচ্ছা, ছোটবেলায় আমরা দেখছি আম্মা যে খাবারের সময় মাছ দিতেন, মাছ ছোট্ট একটা টুকরা, ওই মুরব্বীরা বলবে পোলাপাইন তখন মাছ খাই না, ওই ছোট্ট টুকরা একটা পাতের কিনারে থাকতো, ওইটা দেখা দেখা খাইতাম, কুইটা কুইটা না, দেখা দেখা খাওয়া শেষ, তারপরে লাস্টে মাছটা খালি খাইতাম। আহারে, বাড়িতে জামাই আসলে, মেহমান আসলে, মেয়েরা চারোদিকে জাল টাল দিয়া ছোট্ট একটা মুরগি ধরতো, দইরা কি করতো, ওই যে সরে আকার যে ছেলেরা পড়ছে ওরা বুঝবে শব্দ, এটা অন্যরা তো বুঝবে না। জুজুল্লাযা, টুকরা করতে করতে আর টুকরা হয় না, ছোট ছোট টুকরা। যার কপালে মাথা গেছে ওর কপালে আর গলা যায় না, যার পাতে কলিজা গেছে ওর পাতে আর ঠ্যাং যায় না, কথা কন না? আজকের যে রান, এটা 3 টুকরা হইতো, সবচেয়ে বড় সাইজটা যাইতো জামাইয়ের পাতে। আর এখনকার জামাই আস্তা মুরগি না দিলে খাবে না, ঢাকায় জামাই হইলে তো আস্তা খাসি না দিলে বিয়া ভাঙ্গে যাইব না। খাবার বাড়ছে না কমছে? কথা বলেন না, খাবার বাড়ছে না কমছে? আরে বোকা, ওই মুরগি যদি জন্ম নিয়ন্ত্রণ করতো তোর কপালে আর ডিম জুটতো না। ওই গরু যদি জন্ম নিয়ন্ত্রণ করতো, হালের জন্য গরু পাইতা না, গরু কইতো মিয়া ভাই আপনি যান, আমরা সংখ্যায় কম। কথা ঠিক? 600-700 টাকার কেজি আর গোস্ত খাওয়া লাগতো না। শয়তান দেখছে মানুষকে যদি বলে জন্ম নিয়ন্ত্রণ কর, মানুষ তো করতে চাইবে না, তো ও ওর পদ্ধতি শুরু করছে কি, কয়েকটা চটকদার স্লোগান লাগাও, তো লাগায়া দিছে সুখী পরিবার। কি লাগায়? আসেনি আসেনি? সুখী পরিবার। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহু আকবার। দিন অমান্য করে সুখ আসতে পারে না। কেন? এটা আল্লাহর চ্যালেঞ্জ। আল্লাহ বলেছেন, ওমাইয়াশু আন যিকরির রহমান নুকাইদ লাহু শাইতানা ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। কেউ দিন বিমুখ হয়ে কলিজায় শান্তি আসবে অসম্ভব। টাকার অভাব নাই। গত বছর দেখেছি আমরা, ছেলেরা প্রতিষ্ঠিত, মেয়েরা প্রতিষ্ঠিত, বিলাসবহুল ফ্ল্যাটে থাকে, বড় ব্যবসা করে, টাকার অভাব নাই। কিন্তু গোটা দুনিয়ার মানুষ দেখেছে ফেসবুক লাইভে এসে নিজের পিস্তলটা দিয়ে কপালে ঠেকায়া নিজেকে গুলি করে হত্যা করেছে। কেন? দিন মানবে না তো আল্লাহ কলিজায় আগুন লাগায়া দিবে। অথচ শয়তান সেই জন্ম নিয়ন্ত্রণ নামক একটা হারামকে বাজারজাত করার জন্যে চটকদার স্লোগান একটা লাগাইছে, সুখী। আরেকটা স্লোগান আছে, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে। অথচ আল্লাহর হাবিব বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। এরে আমার উম্মত, ওই নারীকে বিয়ে করো যে নারী স্বামী ভক্ত হয়, স্বামীরে বেশি পছন্দ করে। বলে হুজুর বিয়ার আগে কেমনে জানবো স্বামীরে পছন্দ করে না না করে? একটু প্রেম টেম করে হলে উনি ছাগল কোথাকার। ওই মেয়ের ফুফুরে দেখ, ওই মেয়ের বোনরে দেখ, মারে দেখ, স্বামীর সাথে আচরণ কেমন করে, তাইলেই বুঝবি। নবী বলেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ, যে নারী সন্তান বেশি প্রসব করে। অনেক পরিবারের মেয়ে আছে এমন যাদের বাচ্চা বেশি হয়,
নবী বলেন ওদেরকে বিয়ে করো। কেন? কিয়ামতের মাঠে আমার উম্মত বেশি, এটা নিয়ে আমি গর্ব করতে চাই। আল্লাহর নবীর গর্বের জায়গায় জন্ম নিয়ন্ত্রণ নামে তুমি কুঠারাঘাত করছো আর বলছো সুখী পরিবার। নাউজুবিল্লাহ। সমাজে যেদিকে তাকাবেন প্রত্যেকটা হারামের উপরে দেখবেন একটা চটকদার স্লোগান লাগায়া দিস। আল্লাহ বলেন বান্দারে আমি তো আগেই জানায়া দিস, وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم। হারামকে বাজারজাত করার জন্য শয়তান একটা চটকদার স্লোগান লাগায়। কথা কি বুঝতেছেন আপনারা? চলেন আরেকটা শরীয়তের বিধান হচ্ছে وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم। শরীয়তের বিধান হচ্ছে বাচ্চারা যদি বড় হয়ে যায়, যদি বিয়ার উপযুক্ত হয়ে যায়, আল্লাহ তাআলা বলতেছেন অভিভাবকদেরকে, কাদেরকে? পোলাবান্ধবদের পক্ষে কথা কস না। আল্লাহ কাদেরকে বলতেছেন? অভিভাবকদেরকে বলতেছেন, এই বাচ্চা বড় হয়ে গেলে, উপযুক্ত হয়ে গেলে বিয়া করায় দাও। হুজুর এমনি সামলাইতারি না, আরো দেন উস্কানি। সামলাইতে পারবেন কেন? কারণ বিয়া দেরি করবেন, সামলানো যাবে না, গুনাহ সে করবেই। বলে খাওয়াবে কে? বাচ্চারই তো খাওয়াইতে পারি না, বউরে আবার কে খাওয়াবে? আল্লাহ বলেন বেকুফের বেকুফ, তুই খাওয়াস নাকি? আল্লাহ বলেন যদি বিয়ে করায় দাও, বিয়ে এমন পবিত্র এক সম্পর্ক, এত দামি এক সম্পর্ক। আল্লাহ বলেন যদি স্বামী স্ত্রী দরিদ্র হয়, ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, আমি বিয়ের বরকতে তাদেরকে সচ্ছল আর ধনী বানায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। তুমি ডরাইতেছো কি? আল্লাহ কয় কি? এখন এই বিয়েকে কঠিন করার জন্য ওরা উঠা পড়া লাগছে, লাগছে লাইগা। এখন কেমনে কি করা যায়? কারণ বিয়ের কঠিন করলে ওদের লাভ কি? লাভ হচ্ছে বিয়ে যত কঠিন হবে জেনা তত সহজ হবে। লাভটা বুঝছেন নি? লাভটা এই বিয়েকে এখন কঠিন কইরা মানুষকে যেন বিয়ে থেকে দূরে রাখা যায়, দেরি করানো যায়, এরা একটা চটকদার স্লোগান বানাইছে। এই স্লোগানের নাম দিছিল বাল্য বিয়ে। স্লোগানের নাম কি? কথা কন, স্লোগানের নাম কি? তো মানুষ ডরায় যায়, বাল্য বিয়ে, বাচ্চারে কি বিয়ে দিব? সুবহানাল্লাহ। দেখছেন নি কারবার? শয়তানি দেখছেন নি? 16 বছর 18 বছর বয়স নির্ধারণ করে দিছে যে এর আগে বিয়ে করানো যাবে না। গত 2-3 বছর আগে বগুড়ায়, যুবকরা খেয়াল করো, দেখো কিভাবে চক্রান্ত চলছে। বগুড়ায় এক 14 বছরের মেয়ের বিয়ে। কত? তো ওদের তো বয়সের ইয়াতে পড়ে না, বিয়ে করছে ছেলে মেয়ে। আমি যা বলি আমার সাথে সাথে বলো। বিয়ে করছে, আমি যখন বলো আর তুমি বলবো না, তখন মুরব্বীরা আগে না, আমি পোলাবেন্ডে বলতেছি, তখন আপনারা তো আমার মুরব্বী, আপনাদের আমি কি ওয়াজ করবো? আপনাদেরকে পড়া শোনাইতেছি, পড়া এই বাচ্চাদের সাথে কথা বলতেছি। তো বলো বিয়ে করছে ছেলে মেয়ে, আমার সাথে বলো বিয়ে করছে কে? করাচ্ছে বাবা মা। বলো আবার বলো, করছে কে? করাচ্ছে কে? সরকারি নথিভুক্ত করছে কাজী, বয়স টয়স বাড়ায় একটা কিছু করবে, নথিভুক্ত করছে কে? সব ঠিক। আবার বলো বিয়ে করছে কারা? করাচ্ছে কারা? নথিভুক্ত করছে কে? সব ঠিক। এখন বিয়ে হবে, কয় হুজুর একটু ডাক দে। হুজুরে ডাক দিছে, হুজুর পান্ডা খালি লইছে, সাবানটা দিব, এর মধ্যেই পিছিয়ে গেছে। হুজুর আব্বা কইছে একটা বিয়ে পড়াই দেবো, তাড়াতাড়ি জামাটা কত দৌড় মারছে, আজকে বাজারের খরচটা পাওয়া যায়। আল্লাহর বান্দা দৌড়াই আসছে বিয়া পড়াতে। যেই না হুজুর বিয়া পড়াইতে আসছে, কারা জানি খবর দিছে পুলিশরে, পুলিশ আইসা হুজুরকে গ্রেফতার করে নিয়ে গেছে। পত্রিকায় আসছে বগুড়ার খবর। কারে ধরছে? ধরছে কারে? খেয়াল করেন, ধরছে কারে? বলেন ধরছে কারে? আল্লাহু আকবার। খেয়াল করো যুবক, হামলাটা হচ্ছে কোথায়? বিয়ে করছে কারা? করাইছে কারা? নথিভুক্ত করছে কে? সব করলো অন্যরা, সব রেডি। ধরছে কারে? ধরলো না। ধরার কথা ছেলে মেয়েকে, ওদেরকে ধরলো না। ধরার কথা অভিভাবককে, ওরা করাচ্ছে, ওদেরকে ধরলো না। ধরার কথা কাজীকে, সে লিখছে, ওকে ধরলো না। ধরলো ইমামকে। কেন? টার্গেট ইসলাম। টার্গেট কি? অথচ এই 14 বছরের মেয়েটা
প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে বাল্য প্রেম বলে তাদেরকে কেউ আটকায় না। এই 14 বছরের মেয়েটা ফ্ল্যাটে ফ্ল্যাটে প্রতিযোগিতা করে, বাল্য প্রতিযোগিতা বলে তাকে কেউ আটকায় না। আটকানোর কথা কখন মনে পড়ে? যখন বিয়ের মজলিস হয়। কেন? টার্গেট ইসলাম। ইসলামকে ঠেক দেওয়ার জন্যে শয়তান একটা চটকদার স্লোগান বানায়া দিছে। স্লোগানের নাম কি? এই চক্করে পড়া। আমরা বলি না একদম ছোট্ট থাকতে বিয়ে করায়া দেন, এটা আমরা বলি না, উৎসাহ দিচ্ছি না। হোক না, বয়স হইলে দিয়ে, উপযুক্ত হইলে দিয়ে, কিন্তু কেউ করাইতে চাইলে বাধা দিয়া ইমান নষ্ট করেন না। চলেন আরেকটা সাথে, বুঝতেছেন কথার ধরন টরন, লাইন টাইন বুঝে আসতেছে না? জমিনের নিচে যামগা কেরে কথা কয়, আসমানের উপরে যাইগা, ওরই তো ভালো লাগে না। একটা গজল কইতাম, মক্কার আজান কেরে কয়েছি, একটা আসাদ্দ মধুরে কয়েছি। গজল শুনবি তো আমারও দাওয়াত দিয়েছিস, কিন্তু একটা শিল্পী এনে দাওয়াত দিবি। আজান শুনবি তো একজন ভালো মুয়াজ্জিন দাওয়াত দিয়ে। মৌলবী দাওয়াত দিয়ে মানুষ যে কত মাথা যে কত মোটা, মৌলবী দাওয়াত দিয়ে তুমি আজান শুনবা কেন? আলেম দাওয়াত দিয়ে তুমি গজল শুনবা কেন? গজল শোনার জন্য গজলের লোক নাই, আজানের মুয়াজ্জিন নাই, আলেম ডাক দিছে তো কথা শুনবা। আমি বলি বয়ান হবে দুই রকম, হয় ওয়াজ হবে নয় ওয়াশ হবে। কি হবে? হবে কি? কয়টা? ওয়াজ হবে নয় ওয়াজ আর ওয়াশ দুইটা। ওয়াজ হবে কলবের জন্যে, ওয়াশ হবে দেমাগের জন্যে। হয় কলব ঠিক করার কথা বলা লাগবে, অথবা দেমাগ ঠিক করার, চিন্তা চেতনা ঠিক করার কথা বলা লাগবে। এছাড়া দুইটা, 3 নম্বর ওয়াজ আর নাই, 3 নম্বর কোনো ব্যাপার নাই। এই দুইটাই, হয় ওয়াজ করো নয় কি করো। আর 3 নম্বর রাস্তায় ঘুইরা পাবলিকে ঠগায়ও না। কথা কও। হায় খোদা, শরীয়তের বিধান হচ্ছে, মালিক বলেন লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। সূরা নিসা, মালিকের বিধান। আয়াতের তরজমা যেমনি আছে আমি এমনি করতেছি না, বুঝানোর জন্য সহজে আমি যা বলি আপনারা বলেন। শরীয়ত বলছে ছেলে যা পাবে মেয়ে পাবে অর্ধেক। বলেন, মেয়ে যা পাবে ছেলে পাবে ডবল। বলেন সবাই বলেন, মাথায় ঢুকান আগে কথাটা। ছেলে যা পাবে মেয়ে পাবে, মেয়ে যা পাবে ছেলে পাবে। এই বিধান কার? চিল্লায়া। এখন এরা আস্তে করে এই বিধানের বিরুদ্ধে একটা স্লোগান বানাইছে, কারণ শয়তানের সিস্টেমই এটা। সে হারামকে বাজারজাত করতে একটা চটকদার স্লোগান বানায়। এখন এই বিধানকে ঠেক দেওয়ার জন্যে ওরা শয়তান একটা চটকদার স্লোগান বানাইছে। ওই স্লোগানের নাম দিছে হইল সমান অধিকার। স্লোগানের নাম কি? বলেন, কথা বলেন না। স্লোগানের নাম কি? সমান অধিকার। মানে কি কথা? একই বাবার সন্তান ছেলেও মেয়েও, একই বাবার সন্তান ছেলেও, তো ছেলে পাইব ডবল, মেয়ে পাইব অর্ধেক। এটা কেমন ইনসাফ? সমান অধিকার কই? দেখছেন নি কারবার? তো মূর্খ জাহেল সমাজ চিন্তা করে, কথা তো ঠিক হই, কথা তো ঠিক হই। কথা তো ঠিক হই। তুমি জাহেল কি বুঝো? কথা ঠিক, আল্লাহর কথাই ঠিক। আল্লাহ যা বলে সমান অধিকার, এটা একটা ধোকার বক্তব্য। ধোকা, ধোকা। দুনিয়ার কোথাও সমান অধিকার নাই। মসজিদের ইমাম সাহেবের ভাতা আর মুয়াজ্জিনের ভাতা কি এক? সমান অধিকার কই গেল তোমার? রিক্সা ভাড়া আর প্লেনের ভাড়া কি এক? আচ্ছা, এগুলো তো সামনে। মাননীয় প্রধানমন্ত্রীর ভাতা আর একজন নর্মাল মন্ত্রীর ভাতা কি এক? ওসি আর এসআই এর বেতন কি এক? এক কথা বলেন, সমান অধিকার কই পাইছ? বড় মাছের দাম আর ছোট মাছের দাম কি এক? মাঝে মাঝে বেশি হয়ে যায়। কি কর? সমান অধিকার দুনিয়ার কোথাও নাই। ইসলাম আমাকে কোথাও সমান অধিকারের কথা বলে না। ইসলাম বলে ন্যায্য অধিকার। কি বলেন? কি অধিকার? ন্যায্য অধিকার। যার যতটুকু দরকার তাকে ততটুকু দাও। সমান অধিকার বলতে কিচ্ছু নাই। ধরেন এই যে ক্যামেরাগুলো লাগাইছে এরা, এখন যদি পিছনের ওয়ালার সামনের ওয়ালাই বলে সমান অধিকার, তুই আমার উপরে উঠতে পারবি না সমান সমান, তুই বেটা দেখবো কিছু। কথা কর না, কথা কর না। এখানে বলছে ন্যায্য অধিকার, যার যেটুক দরকার একটু ওটাও। কথা কর না, আরে বুঝেন না কথা? সমান অধিকার বলতে কিচ্ছু নাই। হুজুর তারপরেও, তারপরে মানি কেমন কেমন লাগে? কেমন কেমন মানি হচ্ছে তোমার ইমানের সমস্যা। আল্লাহর সিদ্ধান্তের সামনে কোনো কেমন কেমন নাই। এটার নাম ইসলাম। আল্লাহ যা বলেছেন তা মেনে নেওয়ার নামই হচ্ছে ইসলাম। কথা বলে তারপরে একটু বুঝাইয়া দিলে ভালো হয়। একটু কেমন লিয়াত মাইন্না কলবির একটা দলিল তো আছে, কি হুজুররা বুঝবে ভালো।
অন্তরের একটা প্রশান্তির ব্যাপার আছে না? তো শোনেন, অন্তরের প্রশান্তির ব্যাপারটাই শোনেন। আমাদের হযরত মোহতামিম সাহেব হুজুর মাদ্রাসার জন্য বাজার করাবেন, ম্যানেজার সাহেবকে ডাক দিয়েছেন। ডাক দিয়ে বলতেছেন, ম্যানেজার সাহেব আজকে কত লাগবে একটু হিসাব মিলান। তো ম্যানেজার সাহেব লিস্টির হিসাব টিসাব করে হুজুর 1005 লাগবো। কত? 1005। হুজুর আলমারি খুইলা 5000 টাকা ম্যানেজার সাহেবের হাতে ধরাই আছে, নেন যান বাজার করে নিয়ে আসেন। এর মধ্যে হুজুরের ছোট্ট বাচ্চা একটা অথবা নাতি, যেটা হোক আমি জানি না হুজুরের হালত, ছোট্ট বাচ্চা একটা বলতেছে, আব্বা আমি একটু বাজারে যাব। তো আচ্ছা আচ্ছা ম্যানেজার সাহেব ওর একটু লয়ে যান, সাবধানে রেখেন, ধরে রেখেন। বাজারে যাওয়ার অনুমতি দিছে, খুব খেয়াল করে। এখন হ্যাঁ কেমন জানি মোড়ামুড়ি করে। তো বাপ তো ছেলের চরিত্র জানে, বুঝে, তবিয়ত সব জানে, বুঝছে কি বলতে চায়। তো পকেট থেকে 100 টাকা বাইর করে দিছে, নে বাজারে যাইয়া মজা খাইস। কি খাইস? বাপ রে বাপ, আগে তো হালকা মোড়া দিছে, যেই না 100 টাকা দিছে এখন 360 কি বলে 360 এমন মোড়া দিছে, জাঁকটি মেরে ফেলায়, নেব না। আরে কি হয়েছে? 100 টাকা নেব না। কত দে মুখে? 5000। কত চায়? 5000 তোর কি জন্য দেবো? করে যে দিছ কারে? ম্যানেজার রে করে। আরে কথা বলে না, কারে দিছে 5000? ম্যানেজার রে 5000 দিছ, আমার 5000 দেওয়া লাগবে। আরে কি কথা না কয়, তো বাজার করবো, আমি বাজারে যাবো না? সমান অধিকার কি বলে? কি বলে? সমান। বলেন এই দাবিটা যৌক্তিক না শিশুসুলভ? তো অত শিশুসুলভ দাবি করবে, ঠিকই আছে। ও শুনেন না দোস্ত, আল্লাহ তাআলা ছেলেকে ভাগ দিয়েছেন কয়টা? 2টা। বলেন মেয়েকে দিয়েছেন কয়টা? ওহো, ছেলেকে ভাগ 2টা দিলেও বাজারের দায়িত্ব দিয়েছেন ছেলেরে কি দিয়েছেন? বাজারের দায়িত্ব দিয়েছেন। বলে কেমনে? আল্লাহ তাআলা ছেলেকে ভাগ দিয়েছেন 2টা, দায়িত্ব দিয়েছেন 4টা। বলেন আমার সাথে, ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব দিয়েছেন কয়টা? 4টা। বলেন আবার, ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব কয়টা? মেয়েকে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব 0। বলেন আমি যা বলি তা বলেন, দায়িত্ব ভাগ কয়টা? দায়িত্ব 0। বলে ছেলেকে দায়িত্ব 4টা, ভাগ 2টা। কেমনে? বুঝলাম না। বুঝো, ছেলের আল্লাহ বলছেন, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর একটা দায়িত্ব। ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার কয়টা? ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি ছেলের কয়টা? ও ছেলে তুমি যদি ভাই হও, বাবা নাই, তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। ভাগ দিছে কয়টা? ভাগ দিছে কয়টা? দায়িত্ব কয়টা? মেয়েকে ভাগ দিছে কয়টা? দায়িত্ব কয়? কেমনে 0? ও বুঝো না তুমি? ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে তুমি যদি মা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ছেলের। ও মেয়ে তুমি যদি কন্যা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে তুমি যদি বোন হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলে ভাগ নাই? হ্যাঁ ভাগ আছে একটা, দায়িত্ব নাই একটাও। কথা বলেন না, ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? 0 দায়িত্ব যদি হয় তো ভাগ কি জন্যে দিছে? কয় মজা খাইতে। কি জন্যে? কথা বলে না কি জন্যে? এখন মজা খাওয়া পার্টি যদি কয় ম্যানেজার রে 5000, আমিও 5000 চাই, সমান অধিকার, এই দাবি যৌক্তিক না শিশুসুলভ? এই শিশুসুলভ যৌক্তিক না শিশুসুলভ অযৌক্তিক কথাবার্তাগুলাই ভুলভাল বুঝাই আপনাকে চটকদার স্লোগান একটা লাগাইয়া, সমান অধিকার এই স্লোগান লাগাইয়া আল্লাহর সিদ্ধান্তের সামনে আপনাকে দাঁড় করায় দেওয়ার চেষ্টা চলছে। আল্লাহ বলেন, বান্দারে এই কথা তো তোরে আমি আগেই জানায়া রাখছি। কি? ওয়াকাইয়াদনা লাহুম কুরানা فزينوا لهم ما بين أيديهم وما خلفهم। কথা বুঝতেছেন আপনারা? আচ্ছা চলেন এবার এখানে একটু ঢুকি, 2-4 জন আছে দেখা যায় কাস্টমার, ঢুকুন একটু ভিতরে আনে। তো শোনেন, শরীয়তের বিধান হচ্ছে, নবী বলেন কসুস শারিব ওয়াফুল লুহা। এরে আমার উম্মত মুশরিকদের খেলাফ করো, ওরা মুছ রাখে দাড়ি কাটে, তুমি মুছ কাটো দাড়ি ছাড়ো। শরীয়তের বিধান দাড়ি কাটানা ছাড়া। বলেন দাড়ি কাটানা ছাড়া।
তাহলে বুঝে বলেন তো দাড়ি কাটা কি? এত আসতে কেন? আরো চিল্লায়া, দাড়ি কাটা কি? এমন ভাবে বলেন যেন যারা কাটে ওদের কলিজায় যায় লাগে। বলেন দাড়ি কাটা কি? দাড়ি কাটা শয়তান দেখছে। এখন যদি ডাইরেক্ট কয় না তুই দাড়ি কাট, হুজুররা একটা ফতুয়া দেয়, হুজুরকে মধ্যে একতলাফ আছে। কি আছে রে? হুজুরকে মধ্যে একতলাফ আছে, তুই দাড়ি কাট। আয় হায় হায়, কয় দাড়ি কাট মুঝে শরীয়ত তো কইছে, মানা করছে। তো শয়তান দেখছে না এই রাস্তায় কাম হইব না, একটা চটকদার স্লোগান বানাইতে হইব, দাড়ি কাটাইতে হইলে। তো স্লোগান একটা বানাইছে স্মার্ট। স্লোগানের নাম কি? স্লোগানের নাম কি? কেমনে হইল? আন্দাজি খালি আম করে ভুলভাল বুঝাই দিতেছেন। না রে দোস্ত, ভুলভাল বুঝাই দেওয়ার লোক পাবলিক আমরা না, আমরা তো বুঝাইতে আসছি। শুনেন কেন এটাকে বললাম যে দাড়ি কাটার নাম দিছে স্মার্ট। কয়েক বছর আগে বাংলাদেশের কোন টেলিভিশন চ্যানেলে এক রেজার কোম্পানির বিজ্ঞাপন আসছে, অ্যাড। সেই বিজ্ঞাপনের মধ্যে দেখাচ্ছে একটা ছেলে স্মার্ট, তাদের ভাষায় খুব সুন্দর, রাস্তায় বের হয়েছে। এখন মেয়েরা ওরে দেখলে মুখ ফিরায় আলয়, মেয়েরা ওরে দেখলে মুখ ফিরায় আলয়। হ্যাঁ, তো চিন্তা করতেছে কিরে কার চোখ লাগলো আল্লাহ জানে। বহু পোলাপাইন আছে রাস্তায় খালি দেহে, হ্যারে মায়েরা দেহে কিনা। দৃষ্টি আকর্ষণের জন্য মাঝে মধ্যেই গেট জুড়ারে এমন করবো, সুন্দর একটা পাক দিব, হুন্ডা চালাইয়া সোজা রাস্তায় যাইতেছে, যে সামনে দেখছে বেরিয়ে এমন এমন শুরু আর যায়া ঘাতায় পড়ে, কথা কথা ধরে ভাবলো দৃষ্টি আকর্ষণের জন্য। এমন দেখে যে মায়েরা দিকে তাকায়, কিরে ঘটনা কি? বাসায় গেছে। খুব খেয়াল করেন হামলাটা কোথায় হয় টের তো পান না, আপনি তো খালি দেখতেছেন একটা অ্যাড, এর ভিতরে কোন জায়গায় যায় হামলা করছে আপনার তো খবর নাই। বাসায় গেছে, যাই আয় নাই নিজের চেহারাটা দেখে কয় আরে এই নি কাহিনী, দেখে যে খোঁচা খোঁচা দাঁড়িয়ে উঠছে। আহা, হামলাটা কোথায় হয়েছে টের পাইছে? খোঁচা খোঁচা দাড়ি মানে কি? ওকে বুঝাচ্ছে খোঁচা খোঁচা দাড়ি মানে হচ্ছে তুমি আনস্মার্ট। সে যেই কোম্পানির অ্যাড, ওই কোম্পানির একটা রেজার কিনছে, কিনা সুন্দর করে সাফান সাফাত সাইচা পরের দিন যখন রাস্তায় বের হয়েছে, এখন দেখে সব মেয়েরা ওর দিকে তাকায়, এই তো কাহিনী, এখন সে স্মার্ট। এখন কি? তাইলে কি বুঝায় ওরা? যে দাড়ি কাটবা তুমি স্মার্ট, দাড়ি রাখবা তুমি আনস্মার্ট। নওয়াজুবিল্লাহি মিন যালিক, নওয়াজুবিল্লাহি মিন যালিক। কিভাবে এই সমাজকে ধোঁকা দিচ্ছে খেয়াল করছে, চটকদার স্লোগান লাগায়া। আচ্ছা, দাড়ি কাটলে স্মার্ট না রাখলে স্মার্ট? কেমনে বুঝলেন? কেমনে বুঝলেন? আল্লাহু আকবার। কারণ মানব ইতিহাসের সবচাইতে স্মার্ট আর সুন্দর পুরুষের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এত সুন্দর ছিলেন, কারণ জানেন? জানেন না? থুরো কারণ জানেন না? নবী আলাইহিস সালাম প্রতিদিন সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার একটা আমেরিকান জিলেট রেজার দিয়া শেভ করতেন। খালি না, না নাউজুবিল্লাহ সহ না। নবী এত স্মার্ট ছিলেন, দাড়ি রেখে না কেটে? কথা বলেন তো। তোরে কে বললো দাড়ি কাটলে স্মার্ট হয়? বলেন না, কে বলছে? আরে শয়তান। ওয়াকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। দাড়ি কাটলে স্মার্ট না রাখলে স্মার্ট? কারণ আমার নবী সবচেয়ে সুন্দর ছিলেন। কত সুন্দর ছিলেন নবী আলাইহিস সালাম, কত সুন্দর ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলবো আসলে, অন্যদিকে যাবে গা, সময় বেশি না, অল্প সময়ের মধ্যে অনেক কথা বলা লাগবে। একটু সংক্ষেপে বলি আমার নবী কত সুন্দর ছিলেন, তাই না? একটু বলি, কথা বলেন। হ্যাঁ, কবি হাসান ইবনে সাবিত, তার কবিতাটা দেখলেই বোঝা যায় তিনি কাছের থেকে দেখে কবিতা লেখছেন। আমি কি বলবো? হ্যাঁ, আরবের বিখ্যাত কবি সাহাবি কবি হাসান ইবনে সাবিত নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া কবিতা লিখতেছেন। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। আল্লাহু আকবার। ওগো নবী, আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় এই চোখ আপনার চেয়ে সুন্দর কাউকে কোনোদিন দেখে নাই। আল্লাহ, আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা শোনাই,
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া তাকায় রইছে, ছুরি ছিল হাতে, কাটতেছে, খবর নাই। আসছে না কোরআনে সূরা ইউসুফ, وقطعنا أيديهم وقلنا حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। হাত কাটে আর কি বলে, এটা মানুষ না, মানুষ না, মানুষ এত সুন্দর হয় নাকি, এটা সম্মানিত ফেরেশতা। আরে আমার তো খালি গুতায় এদিক এদিক কথাবার্তা, মন চায় না বলতে, মন চায় বলতে, সময় বলে না বলতে, স্বাস্থ্যও ভালো না, ঠান্ডা জ্বর কাশি, চাইলে একটা ফোন দিতে পারতাম, হুজুর শরীরটা ভালো না, আমারে মাফ করে দিয়ে, চাইলেই পারতাম, আল্লাহ মাফ করুক। চিন্তা করি যে কোনো রকম জায়গা পড়ি, বয়ান না করতে পারলেও আয়োজকরা মানুষের কাছে অন্তত মুখটা দেখাইলো যে আমরা দাওয়াত দিছি, দেখেন অসুস্থ, বয়ান করতে পারে না, করবো কি, মাজুর। আয় আল্লাহ, শাহাদাতের তামান্না আছে কার কার? শুনি তো, আমারও আছে আলহামদুলিল্লাহ, হাত নামা। তাদের জন্য একটা মজাদার রস রস, এই যে মিশরের মেয়েরা হাত কাটতেছে, ওদের খবর নাই। কিরে ভাই ব্যথা পায় না? পাগলামি এমনই, মাসুক সামনে তো, এখন আর ব্যথা বুতার খবর নাই, কাটতেছে। ইনি কাহিনী, শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তো বিভৎস তার শরীর, নারী বুড়ি বের হয়ে গেছে, চেহারা একদম কেমন অবস্থা, হাত ওখানে পড়ে আছে, পাও একটা ওদিকে, চোখ মুখ ওঠাই না, বিভৎস চেহারা। কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় শহীদের ঠোঁটের মধ্যে একটা মুস্কি হাসি লেগে আছে। কি রে ভাই, ও ব্যথা পায় না? এই যে কাটাকাটি চললো, ব্যথা পায় না? ব্যথা পাবে কেমনে? মিশরের মেয়েরা তাকাইছে কয় পক্ষ? হযরত ইউসুফ কি তাকাইছে? কথা বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীরা ছিলেন মাসুম। সমস্ত নবীরা কি? নবুয়তের আগেও নবুয়তের পরেও। বিশেষত হযরত ইউসুফের পবিত্রতা তো আল্লাহ নিজে বর্ণনা করেছেন সূরা ইউসুফে আয়াত 23-24 এর একটা টুকরা শুনেন, আল্লাহ কি বলছেন? কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, যেমন আমি আমার স্পেশাল বান্দাকে গুনাহ থেকে বাঁচায়া দেই, আমি ইউসুফকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচায়া দিছি। তো হযরত ইউসুফ কি করেন নাই? কথা বলেন না, গুনাহ তো তাকাইছে কয় পক্ষ? শুধু কারা? মেয়েরা। শুধু এই তাকানোটা বৈধ ছিল না অবৈধ? অবৈধ। তো অবৈধ দৃষ্টি এক পক্ষ তাকায়া রইছে, পাগল, হাত কাটে, খবর নাই। শহীদদের এত কাটাকাটি ও ব্যথা পাইব কোত্থেকে? কারণ তখন তো আর তাকানোর পক্ষ একটা থাকে না। শহীদ তাকায় আছে, জান্নাতের হুরগিলমান ডাকতেছে, ওয়েলকাম, আই লাভ ইউ, আসো আসো। শহীদ তাকায় রয়েছে হুরগিলমানের দিকে, হুরগিলমান তাকায় আছে শহীদের দিকে, দৃষ্টি বিনিময় চলছে, আল্লাহ আরশে আজিম থেকে তাকায় আছে। পক্ষ কয়টা? আল্লাহ যে আরশে আজিম থেকে তাকায়া থাকেন, আমাদের আকাবিরদের কথার থেকেও বোঝা যায়। শাইখুল হিন্দ, আহা শাইখুল হিন্দ, দেওবন্দে এক হাফেজ মারা গেছে। কাসেম নানতুবির মৃত্যুর পর উল্লেখযোগ্য কেউ একজন, এখন এর ঘরে ঘরে হাফেজ ছিল না, একজন হাফেজ মারা গেছে, এটা অনেক দুঃখ এলাকাবাসীর। সবাই মিলে সিদ্ধান্ত নিছে এই বাচ্চাটারে কাসেম নানতুবির পাশে কবর দিবে। আয় খোদা, কিন্তু কেউ কেউ বলে যে না, কাসেম নানতুবির পাশে ওনার খাস শাগরেদ শাইখুল হিন্দের কবর হবে। এইটা প্রস্তাব আসার পর সবাই বলে হ্যাঁ তাহলে এটাই হোক। এই খুশির খবরটা সবাই নিয়ে গেছে শাইখুল হিন্দের কাছে। হযরত আজকে দেওবন্দের জনগণ একটা সিদ্ধান্ত নিছে খুশির খবর, সেটা হলো আমরা একমত যে আপনার ইন্তেকালের পর আপনাকে কাসেম নানতুবির পাশে দাফন করা হবে। যেই না এই কথা বলছে হযরত শাইখুল হিন্দ হু হু করে বাচ্চাদের মতো কান্না শুরু করছে। লোকেরা অবাক হয়ে গেছে, হযরত আপনি কি খুশি না? কাসেম নানতুবির পাশে আপনার কবর, আপনি কি খুশি না? বলে আরে এমন প্রস্তাব পাইলে খুশি না হয় কেমনে? কিন্তু আমি ভাবি কি, দোয়া করি কি, তোমরা ভাবছো কি? বলে আপনি কি ভাবেন? আমি তো ভাবি আমার মৃত্যু এমন অবস্থায় হবে, জিহাদের ময়দানে
যে আমার লাশটা টুকরা টুকরা হইয়া ছিন্ন বিচ্ছিন্ন হইয়া গোটা ময়দানে ছয়া ছিটায়া থাকবে, আমারে কেউ পাবে না, লাশ পাবে তারপর না দাফন করবে, আমার লাশটা যেন খুঁজা না পায়। কেন? যেন হাসরের মাঠে যখন ইসরাফিল ইউবা আসুন, সেই দিন যখন সবাই আবার পুনরুত্থিত হবে, সবার লাশ তো আস্তে আস্তে উঠবে, আর আমার লাশটা আস্তে উঠবে না। সারা ময়দান থেকে টুকরা টুকরাগুলা, ছিন্ন বিচ্ছিন্ন টুকরাগুলা লাফায়া লাফায়া একসাথে হবে, রক্ত ঝরতে থাকবে। আমার মালিক আরশ আজিম থেকে এই দৃশ্য দেখবেন। আমি তো আশায় আছি সেই সেই মৃত্যুর। তোমরা চিন্তা করছো কি, আমার আশা কি? তো আল্লাহ যে আরশ আজিম থেকে তাকায় তাকায় আমাদের আকাবিরদের কথায়ও পাওয়া যায়। তো এই জন্যে শহীদ দুনিয়াবাসী দেখছে, তার গায়ে আঘাত লাগছে, তার খবর নাই, থাকবে কোত্থেকে? এক পক্ষ তাকাই তো খবর নাই, হাত কাটে, এত পক্ষ দৃষ্টি বিনিময় চলছে, সেখানে ব্যথা আসবে কোত্থেকে? আম্মা জান আয়েশা বলেন, মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া হাতের ছুরিগুলা দিয়া হাতগুলা কেটেছিল। আরে মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো, তো এই ছুরিগুলা দিয়া হাত না কাইটা নিজেদের কলিজাগুলা টুকরা টুকরা করে ফেলতো। মিশরের মেয়েরাকে, আমি তো মাঠে ময়দানে কাজ করি, বুঝি। মিশরের মেয়েকে ওই বাংলাদেশের দুর্বল ইমানদার মনে করা হয়, যাদেরকে তারাও মাদ্রাসার ছাত্রবাদ, যাদেরকে দুর্বল ইমানদার মনে হয়, এমন লাখো যুবক আছে তৈরি। তারা বলে আমাদেরকে যে হুজুর দল একটা করি, হয় কেউ নৌকায় দেই, কেউ ধানের শীষে দেই, কেউ লাঙ্গলে, কেউ দাড়ি পাল্লায়, দল একটা করি, কিন্তু নবীকে ভালোবাসি, নবীর ইজ্জত রক্ষায় খালি একটা ডাক দিয়েন হুজুর, বউ বিধবা হবে কোনো পরোয়া নাই, সন্তান এতিম হবে কোনো পরোয়া নাই, শরীর থেকে মাথা আলাদা হবে কোনো পরোয়া নাই, নবীর ইজ্জত রক্ষায় নিজের জীবনটা দিতে প্রস্তুত প্রস্তুত প্রস্তুত। দোস্ত বলছিলাম, তুমি দাড়ি কেন কাটো? স্মার্ট হওয়ার জন্যে? না না, তুমি পাগল, তুমি স্মার্ট না। তুমি কি কেমনে পাগল? তো একটা উদাহরণ শোনো, বুঝতেছেন আপনারা আমার কথা বলে? তো একটা উদাহরণ শোনো। নতুন জামাই আসছে বিয়ে করার জন্য, আস্তে আস্তে দেরি হয়ে গেছে, আস্তে আস্তে দেরি হয়ে গেছে, আসরের আজান দিয়ে লিস। শ্বশুর মশাই চিন্তা করলো, আমারই তো জামাই, খাবার দেরি দিলে সারা জিন্দিগি ঘোটা দিব, তার চেয়ে বরং বিয়া পরে হবে না, আগে খায়া লোক। কি এমন হয়নি? তো কাজীরে কয়, ভাই বিয়াটা পরে পড়ে, আগে খাওয়া দাওয়া হয়ে যাক। ঠিক আছে। তো জামাইয়ের সামনে খাবার দিছে। জামাই তো আর আগের দিনের জামাই না, আগের দিনের জামাই তো দেখলে চিনা যায়, 10-12টা খাড়ায় রয়েছে, দেখলেই বোঝা গেছে ওইটা জামাই। কেন? হ্যাঁ, হাতে রুমাল টুমাল দিয়ে হ্যাঁ। আর এখনকার দিনের বেহায়া গোষ্ঠী জামাই, এটি কি রুমাল দিব, খালি দিয়ে তাকায়, শরম নাই, কথা কয় না। ওই জামাইয়ের সামনে এত বড় ডিশ, আস্তা খাসি, আস্তা মুরগি, নানান পদের উত্তম খাবার, সব সেরা সেরা জিনিস দিয়া সাজাইয়া দিছে। দেয়নি আপনাকে দেশে জামাই? আয়োজনের যত সেরা খাবারটা আছে সব জামাইয়ের সামনে। বেহার গোষ্ঠী জামাই, এদিকে কোনো মনোযোগ নাই। স্মার্ট জামাই শব্দটা লগে লাগায় এলো তো বুঝতে সহজ হবে। কি জামাই? স্মার্ট জামাই, নিজের খুবই স্মার্ট মনে করতেছে। হ্যাঁ, এদিকে তাকায় না, হ্যাঁ এদিকে কোনো খবর নাই। হ্যাঁ, নজর পড়ে রয়েছে কই, প্যান্ডেলের বাইরে একটা টুকরি রাখা আছে ময়লা ফালানোর জন্য, ওদিকে তাকায় রয়েছে। ওখানে কি ফালায়? ওখানে ওই যে বাচ্চারা পোলাও টোলাও খায়া নষ্ট করছে, নাকের চেষ্টা মেশা লাগানো আঠালো পোলাও, ওগুলা নিয়ে ফালাইছে। মানুষের রান টান খাইয়া হাড্ডিটা ফালাইছে, ওইটা লেবু চিপ্পা রস খাইয়া ছিলকা ফালাইছে, ওদিকে তাকায় রয়েছে। কোন জামাই রে? স্মার্ট জামাই। কোন জামাই? হ্যাঁ, স্মার্ট জামাই। ও লাভ দিয়া উঠা ওই টুকরির সামনে যাইয়া বইস, ওখান থেকে হাড্ডি একটা লইস, পোলাও একটু মুখে দিস, হাড্ডির গোস্ত নাই, দেয় চাবানি, ওই লেবুর রস নাই, ছিলকাটারে দেয় চাবানি, খাইতেছে খুব গর্বের সাথে। কোন জামাই? শ্বশুর ঘর থেকে বেরিস, বাইরে দেখে জামাইয়ের আসনে জামাই নাই, জামাইয়ের আসনে। আরে কথা বলেন, আজকে একটা আয়াত বুঝাবো ইনশাআল্লাহ। জামাইয়ের আসনে শ্বশুরকে জামাই গেল কই, কি অবস্থা?
খুঁজতে 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 দেখে ওই ময়লার টুকরির সামনে জামাই বসা। আসলে ওখানে বসার কথা কুত্তার, কথা বলে না, কথা বলে না। আসলে ওখানে বসার কথা কার? কুত্তার। ময়লা কে খেবে? কুত্তায় খাইবে। তো শ্বশুর তাকে চিন্তা করতেছে কুত্তার আসনে জামাই কেন, কুত্তার আসনে জামাইয়ের আসন খালি কেন? শ্বশুর খালি বিড়বিড় করে আর কুত্তার আসনে জামাই কেন? জামাইয়ের আসন, আরে কথা বলছ না আমার সাথে, কুত্তার আসনে জামাইয়ের আসন খালি কেন? এই চিন্তা করতে করতে ঘটকরে ডাক দিয়েছে, দিঘা কিসে? তুই না করি স্মার্ট বলে বলা, হ ছাগল কাহিকা দিছে বাড়ানি ধরে, এটার নাম নেই স্মার্ট, এটা দি পাগল। এটা কি কথা কয় না? এটা কি? যে সেরা সেরা খাবার বাদ দিয়ে গেছে ময়লা খাইতে, ওই স্মার্ট না পাগল? কথা কও, কথা কও। আল্লাহ বলেন ও নবী ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার সব হচ্ছে সর্বোত্তম, আপনার চুলের স্টাইল সর্বোত্তম স্টাইল, আপনার দাড়ি সর্বোত্তম চেহারাওয়ালা, আপনার জামা সর্বোত্তম, আপনার চরিত্র সর্বোত্তম। আমাদেরকে আল্লাহ বলছেন ওই সর্বোত্তম নবীকে ফলো করা তোদের জন্য জরুরি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। আমার নবীর আখলাক বাদ দিয়া এগুলা যার ভাল লাগে না, অথচ নিজেকে স্মার্ট ভাবে ওই ইহুদিকে ফলো করতে যায়, নষ্ট ভ্রষ্টদেরকে গান্দা আবর্জনাকে অনুকরণ করতে যায়। 1500 বছর আগে ডেট এক্সপায়ার হওয়া ওই খ্রিস্টান ধর্মের অনুকরণ করতে যায়। কসম আল্লাহ, ওইটা স্মার্ট হইতে পারে না, ওটা আস্থা একটা পাগল। কথা ঠিক কিনা? বইছে কার জায়গায়, কার জায়গায়? আরে এতদিন আয়াত বুঝে আসছে, ওই যে আল্লাহ কইছে এগুলা উলাইকা কালানা। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন কোনটা স্মার্ট এটা যারা বুঝে না, সহজ কথা কইলাম, যাইয়া কুত্তার আসনে বসছে। কার আসনে? তা আল্লাহ কয় তুই আর কুত্তা তো একরকম, ওই কুত্তায় ময়লা খায়, তুইও ময়লা খাস। কথা কর না? আল্লাহ কয় উলাইকা কালানাম, এগুলো কুত্তার মতো, শুয়োরের মতো, কুত্তায় ময়লা খায়, ও ময়লা খাইতে গেছে। শেষে আল্লাহ কয় না না, তুই কুত্তার চেয়েও খারাপ। বালহুম, তুই কুত্তার চেয়েও খারাপ। বলে কেন? কুত্তার জন্য তো খাবার ওইটাই নির্ধারিত, ওর নির্ধারিত খাবার খাইতেছে, তোর জন্য তো ওইটা নির্ধারিত না, তোর জন্য ভালো খাবার নির্ধারিত ছিল, ভালোটা বাদ দিয়া তুই গেছিস ময়লা খাইতে, তুই তো কুত্তার চেয়েও খারাপ। বালহুমা দাল, তুই তো কুত্তার চেয়েও খারাপ। এর দোস্ত তুমি দাড়ি কেন কাটো? স্মার্ট সাজার জন্যে। আরে শোনো না, এই দাড়ির কত দাম তুমি জানো দোস্ত? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বড় খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি হযরতকে তার মুরিদানরা কেউ জিজ্ঞেস করেছেন, হযরত আল্লাহর সামনে আপনি যখন দাঁড়াবেন তো আপনি কি পেশ করবেন আমল? মানে উদ্দেশ্য হচ্ছে বড় মানুষ নিশ্চয়ই স্পেশাল কোনো আমল পেশ করবে, ওই আমলটা তারা করবে। বড়রা তো আর আমাদের মতো না, আমরা আমল করি অল্প, ভাবি অনেক কিছু করছি, আর বড়রা করতেন অনেক, ভাবতেন কিছুই করি নাই। খাজা আজিজুল হাসান মজজুব তাই বলেছেন, যারে আল্লাহর সামনে পেশ করার মতো আমার কোনো আমল তো নাই, তবে আমি একটা কাজ করব। বলে কি করবে? বলে আমি আমার দাড়িগুলারে মালিকের সামনে পেশ করব। পেশ করে কি বলবো? তেরে মাহবুব কি আরব শবাহত লেকে আয়া হো, हकीकत तो इसको कर दे मैं सूरत लेके आया हूँ। ওগো মালিক, তোমার হাবিবের সুরত ধরে আসছে, এটাই আমার পুঁজি, এটাই আমার পুঁজি। এই সুরতের কত দাম জানো? আমাদের বড়রা উদাহরণ লিখেছেন কিতাবে। এক মায়ের কাছে মৃত সন্তানের ছবি, মা ওই ছবিটা ঠোঁটে লাগায়, গালে লাগায়, আহারে আমার কলিজার টুকরার ছবি। একজন বলে এই ছবিটা পড়েন না কেন? বলি না, এটা আমার কলিজার টুকরার ছবি, আমি পড়তে পারব না। ওই বলো বুঝা, এই ছবির মধ্যে গোশত আছে কয় কেজি? হাড্ডি আছে কয়টা? কিচ্ছু আসেনি, শুধু ছেলের মতো দেখতে, তাতেই মা এটা পড়তে রাজি না।
আহারে আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আমরা দাড়িওয়ালারা বড় আশাবাদী কোন জায়গায় দেখো, আরে মা তার সন্তানকে যতটা মহব্বত করে আল্লাহ তার হাবিবকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি মহব্বত করে। মা যদি সন্তানের মহব্বতের কারণে নিজের সন্তানের ছবিটা পড়তে রাজি না হয়, আমরা দাড়িওয়ালারা আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহ তার হাবিবের মহব্বতের কারণে হাবিবের সুরতওয়ালাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবেন না ইনশাআল্লাহ, পোড়াবেন না ইনশাআল্লাহ। তুমি কোন জায়গায় হাত দিতেছো জানো তুমি? অথচ শয়তান ওই কুকর্মের মধ্যে লাগায়া দিচ্ছে কি বইলা, স্মার্ট। নাউজুবিল্লাহ। সময় তো আমি খালি ঘড়ির দিকে তাকাই যে আর কোনটা বলবো। আচ্ছা শোনেন, আরো শুনতে থাকে, বুঝতেছেন না আপনারা কথা? এই যে সামনে আসবে এই 14ই ফেব্রুয়ারি, না কইতে কয় ঠিক মানে জানে মানে কি কিছু একটা আছে, কি দিবস রে? হ্যাঁ, বেহায়া দিবস। ও মাশাআল্লাহ, এটাও জানে। কিন্তু মমিন সিংহের জন্য বেহায়া দিবস এই নাম ঠিক আছে। আমি যে জায়গায় থাকি ওই জায়গার জন্য নাম পাল্টাইছি, কারণ ওই জায়গার বেহায়াপনার মাত্রা ছাড়াই আরও উপরে গেছে। এই জন্য আমি ওর নাম দিছি বিশ্ব কুত্তাকুত্তি দিবস। কি দিবস? কারণ সব প্রাণীর মধ্যে সবচেয়ে বেশি রাস্তাঘাটে ভালোবাসা বিনিময় করে কুত্তাকুত্তি। মানুষের জন্য ঘর আছে না? আরে মানুষের জন্য ঘর আছে না? তো ওই বিশ্ব কুত্তাকুত্তি দিবস বা ভালোবাসা বা ভ্যালেন্টাইন ডে যেটাই বলো, খুব খেয়াল করেন ওলামায়ে কেরাম, চক্রান্ত কোন দিক দিয়ে চলছে একটু খেয়াল করেন। প্রথম আলো একটা পত্রিকা আছে নি, জাতীয় দৈনিক, ইসলামের পক্ষের শক্তি তো বিপক্ষের। কয়েক বছর আগে সচেতন আলেমরা একটু খেয়াল করেন, কেন চিল্লাই তো আপনাকে ভাল লাগে না, কিন্তু চিল্লাই কেন তা তো আগে বুঝবেন। ঘরে লাগছে আগুন, এখন আপনি আমার জিজ্ঞেস করেন চিল্লাই কেন? না, আপনি কানা মানুষ, আগুন না দেখলে দোষ কি আমার? কথা বলেন না, বুঝেন নাই আপনারা কথাটা, না বুঝলে আরো ভালো। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে প্রথম আলো একটা প্রতিযোগিতা ছাড়লো বাজারে, নাম দিছে কাছে আসার গল্প। বলবেন কথা ক। আমি অবাক হয়ে যাই, তারা কোরআনের আয়াতগুলোকে, শরীয়তের বিধানগুলোকে টার্গেট করে করে স্লোগান বানায়। শরীয়তের বিধান হচ্ছে লা তাকতুলু, লা তাকরাবুজ জিনা, লা তাকরাবুজ জিনা, তো করবাই না, জিনার কাছেও যাবা না। ওরা স্লোগান বানাইছে কাছে তো যাবি, গল্পটাও শোনা কেমনে কেমনে গেছস। কয়েক বছর আগে এইটারে সামনে রাইখা কিছু চিল্লানি দিছি, কিন্তু সবাই না চিল্লাইলে কেমন হইব? ওরা দেখছে যে না, চিল্লানির গ্রুপ কম, বেশিরভাগই ঘুমায়। গত বছর ওরা করলো কি জানে, মুখ্যম সুযোগ পাওয়া গেছে। কেন? যেই কয়টা চিল্লায় এর 90%ই ভিতরে আরামে আছে, রেস্টে। এই সুযোগ আর হাতছাড়া করা যায় না। কি করছে দেখেন, ওলামায়ে কেরাম খেয়াল করেন। কাছে আসার গল্পের সাথে ওরা শব্দ আরেকটু বাড়াইছে, একটু করে আগায়, দেহে টোকা দিয়ে। আপনারা কি করেন? সজাগ না ঘুমে? কাছে আসার গল্পের সাথে শব্দ আরেকটা বাড়াইছে গত বছর, সেই শব্দ হলো দ্বিধাহীন। কি? দ্বিধাহীন কাছে আসার গল্প। শেষ হয় নাই, নিচে একটা ছবি লাগাইছে, একটা যুবতীর আর একটা যুবকের। শুনেন, খেয়াল করেন, যুবকের ছবিটা কেমন? যুবকের গলায় একটা ক্রুশ চিহ্ন। কি ক্রুশ চিহ্ন? কাদের? খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক। তার মানে ওরা বুঝাইল যুবকটা খ্রিস্টান। পাশের যে মেয়েটা, ওই মেয়েটাকে হিজাব দিয়া সাজাইছে। তার মানে কি কি বুঝাইতেছে? মেয়েটা কি মুসলমান। ওলামায়ে কেরাম এই 1400 বছর কি ফতোয়া দিলেন? আহলে কিতাব ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে কি যাবে না? ওরা আপনাকে কি বলছে যে এই সমস্ত ফতুয়া বাদ দাও, দ্বিধাহীন কাছে আসো, খ্রিস্টান না হিন্দু ওইটা দেখার তোমার টাইম নাই, তুমি কাছে আসো, সম্পর্ক গড়ো। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার দ্বীন আর শরীয়তকে ওইভাবে আস্তে আস্তে করে টার্গেট করছে, কিন্তু ওদেরকেও শোনায়া দিতে চাই, আমরা ঘুমন্ত, কেউ হয়তো অবহেলায় অথবা না বোঝার কারণে চুপচাপ আছে, কিন্তু কিছু শাইখুল হিন্দের রোহানি সন্তান তো আজও বেঁচে আছে। কথা বলতে আমরা শাইখুল হিন্দকে মাল্টার দ্বীপে যখন নির্যাতন করত, আরে
জ্বলন্ত অঙ্গার দিয়া ছেদ দিত, লোহা দিয়া কোমরে ছেদ দিত। শাইখুল হিন্দ বলতেন একটা কথা, এই কুলাঙ্গাররা শোন শোন, আমার দেহ থেকে আমার কল্লা তো আলাদা করতে পারবি, কিন্তু আমার সিনা থেকে কোরআনকে আলাদা করতে পারবি না। আমরা তাদের সন্তান, সেই জায়গা থেকে একটা পয়গাম দিতে চাই, আমাদেরকে টোকা দিয়ে দিয়ে আর পরীক্ষা করিও না। দেয়ালে যদি পিঠ থেকে যায়, আল্লাহর কসম খায়া বলি, একটা কেউ পালাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ, পালাতে দেওয়া। আল্লাহ বলেন, বান্দারে আমি তো আগেই তোকে সতর্ক করেছিলাম, শয়তানের ধোকার এটা একটা পদ্ধতি, সে চটকদার স্লোগান লাগায়া হারামের মধ্যে ঢুকায়া দিবে। ওয়াকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। কথা বুঝতেছেন? শেষ আখিরটা লয়ে এলো 14 এপ্রিল। এতক্ষণ কইলাম 14ই, আরেকটা আছে 14 এপ্রিল। কি মাস? পয়লা বৈশাখ। আরে কথা কথা তোরা জানোস, কথা ক। পয়লা বৈশাখ। খেয়াল করেন, পয়লা বৈশাখে চারুকলা ইনস্টিটিউট আছে একটা, ঢাকা ইউনিভার্সিটির একটা বিভাগ, শাহবাগের যে জাদুঘর আছে তার পাশেই। ওদের নেতৃত্বে একটা মিছিল বের হয়। মিছিলের নাম হচ্ছে, পয়লা বৈশাখ উপলক্ষে মিছিলের নাম হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। কি কি? মঙ্গল শোভাযাত্রা। এই মিছিল দেখবেন, মিছিলের সামনে বড় বড় পেশার ছবি। কিসের? আরে ভাই, মিছিল হলো মানুষের, পেশাইলো কেন? অবুঝি বাঙালি? পেশাও কি বাঙালি? না না, ভাষার পরিবর্তন, এটা মানুষের জন্য আল্লাহর নিয়ামত। হ্যাঁ, ভাষার পরিবর্তন, এটা মানুষের জন্য আল্লাহর নিয়ামত, জীবজন্তুর জন্য না। তো পেশা এর কোনো ভাষা নাই। আমেরিকার কুত্তায় ডাক দেয় ঘেউ, বাংলাদেশের কুত্তায় ডাক দেয় মেও। হ্যাঁ, ভারতের বিলায় ডাক দেয় মেও, বাংলাদেশের বিলায় ডাক দেয় হাম্বা। সব এক। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। এটা তোমাদের জন্য আল্লাহর নিয়ামত, আল্লাহর কথা। তো পেঁচার ছবি কেন আসলো? খেয়াল করেন, আমরা এই মৌলবীরা এগুলা বললে বলবে উস্কানি দাতা, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। অনেক চিন্তা করছি, কিন্তু পেঁচাই লোকের থেকে মানুষের মিছিলে পেঁচা খায়। ওহো, কাহিনী তো এই জায়গায়। মিছিলের নাম কি? মিছিলের নাম কি? মঙ্গল শোভাযাত্রা। তো বোঝা গেল এই মিছিলে যারা অংশগ্রহণ করবে এদের আগামীটা মঙ্গলজনক হবে, এরকম কিছু একটা, তাই না? আহারে, কেঁচু খুঁড়তে যায় দেখি, আরে আল্লাহ, বিশাল বিষাক্ত সাপ। কারণ হইল এটা হিন্দুদের বিশ্বাস, মঙ্গলের মালিক হচ্ছে মা লক্ষ্মী দেবী। আমরা বলি মঙ্গল অমঙ্গলের সব মালিককে। সূরা আরাফ আয়াত 188, 188, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ। মঙ্গলের মালিককে, অমঙ্গল সব মালিক আল্লাহ। ওদের বিশ্বাস। দেখেন, আমি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলছি না, যার যার ধর্ম সে মানবে। কিন্তু অন্য ধর্ম আমাকে গিলাবে চটকদার স্লোগান দিয়া, সেই স্লোগানের নাম হইল বাঙালি চেতনা। স্লোগানের নাম কি? আরে বলেন না, স্লোগানের নাম কি? খাওয়াইতেছে শিরিক নাম দিছে, কথা কয় না, খাওয়াইতেছে শিরিক নাম দিছে, খাওয়াই বিষ নাম দিছে। আরে মধু, কথা কয় না, মধু কই ওই কি বিষ খাওয়াইলেন, কি কয় বলবেন খান একটা। তো খাওয়াইতেছে বিষ নাম দিছে, তো খাওয়াইতেছে শিরিক নাম দিছে বাঙালি চেতনা। বলেন না, খাওয়াইতেছে শিরিক নাম দিছে। হ্যাঁ, এটা শয়তানের তরিকা, সে চটকদার স্লোগান না লাগাইলে তো তুমি খাইবা না। আচ্ছা দেখেন, শিরিক কেমনে খুঁজে দেখি যে হিন্দুদের বিশ্বাস হচ্ছে ভাগ্যের মালিক হচ্ছে লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর স্বামী হলো বিষ্ণু দেবতা।
তার 6 মেয়ে, ছেলে নাই একটাও। পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা, এ হলো লক্ষ্মী দেবীর 6 মায়ের নাম। হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। লক্ষ্মী দেবীর বাহনকে পেঁচা। তার মানে কি মেসেজ দিচ্ছে? যে পেঁচা যেহেতু ভাগ্যের মালিক, মঙ্গলের মালিক, আর পেঁচা না, লক্ষ্মী দেবী যেহেতু মঙ্গলের মালিক আর লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা, তার মানে তারা বুঝাইতে চায়, ও মা লক্ষ্মী দেবী, তোমার গাড়ি রেডি, বাহন রেডি, তুমি আইসা এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করো। কারণ তুমি যখন এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করবা তো এই মিছিলটা মঙ্গলের মিছিল হয়ে যাবে, যার কারণে মিছিলের নাম দিছে মঙ্গল শোভাযাত্রা। কিভাবে আমার আপনার ইমান খাওয়ার চেষ্টা চলছে আপনি কি বুঝতে পারতেছেন দোস্ত? অথচ নাম দিচ্ছে বাঙালি চেতনা। নাম দিচ্ছে কি? বাঙালি চেতনা। আল্লাহ বলছেন, বান্দারে এটা তো আমি আগেই তোরে সতর্ক করেছি। ওয়াকাইয়াবনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। হারামকে বাজারজাত করার জন্যে শয়তান চটকদার স্লোগান লাগায়া আমাদেরকে হারামের মধ্যে জড়াইয়া দিবে। এটা শয়তানের ধোকার একটা পদ্ধতি। আল্লাহ তাআলা যে কোনো পদ্ধতিকে মোকাবেলা করে, শয়তানকে মোকাবেলা করে আল্লাহর হুকুম মাইনা দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। শয়তানের ধোকা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।